হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ রান্না করব ব্রোকলি। তাই নিয়ে নিয়েছি একটা বড় একটা ব্রোকলিস, আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করব, আর একটু কাজু বাদাম বাটা দেব। দেখতে থাকো। আর করব আজকে দেশি খাবার, এটা নিম পাতা ভাজা করব বেগুন দিয়ে আলু দিয়ে। আর রান্না করব পাটের শাক, ঝোল পাটের শাক। কারা কারা ঝোল পাটের শাক খাও একটু কমেন্ট করে বলো। এখন আমি রান্নাটা স্টার্ট করব। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে দুটোর মধ্যেই। এখন আমি ভেজে নেব এই ব্রোকলিগুলোকে। একটু নুন হলুদ দিয়ে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর এইদিকে আমি আদা সর্ষে ফোড়ন দেবো। সর্ষে আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হচ্ছে। এখানে আমি পাট শাকটা ঢেলে দেবো। এই যে আমার পাট শাকটা ঢেলে দিলাম, ওদের ঝোল পাটের শাক। আর এদিকে ব্রোকলিটা ভেজে নিচ্ছি। দুটোর মধ্যে আমি একটু একটু করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। এখন দিয়ে দেবো ব্রোকলির আলুগুলো। দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুটা একটু ভেজে দেবো। ভাজা ভাজা হলে দিয়ে দেবো মশলাটা মিক্সি করে নেবো, টমেটো পেঁয়াজ লঙ্কা। এই দেখো বন্ধুরা, ঝোল পাটের শাকটা কিন্তু আমার হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ স্বাদ। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো লঙ্কা, এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু জিরে বা ধনে বাটা দেবো। এই যে দিয়ে দিলাম ব্রোকলিগুলো। এবার মিক্সড করে নেব। এবার দিয়ে দেব জল। আজকে আমাদের এখানে কিন্তু 36 ডিগ্রি গরম, প্রচুর গরম আর কি। এই দেশের তুলনায় প্রচুর গরম লাগছে সবার, বলার মতো না। এই দেখো নিম পাতা ধুয়ে নিয়েছি। এই কটা আর 2 দিন হবে এই কটা করে। এই কটা নিম পাতার দাম কত টাকা নিয়ে নিয়েছে এই দেশে? 2 ইউরোর মতো নিয়েছে। আর আমাদের দেশের লোকেরা নিম পাতা খায় না। এখন আমাদের এখানে গরম তো, তাই নিম পাতা নিয়ে এসেছি। নিম বেগুন করব। এই দেখো কেটে নিয়েছি আলু বেগুন। এগুলো আমি এবার কেটে নিচ্ছি। আর করব আমের টক। আমি তাই 2টো আম নিয়ে নিয়েছি কাঁচা কাঁচা। এই আম দুটোকে কেটে নেব, আমের টক রান্না করব। দেখতে থাকো। ওই নিম পাতার মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো। এটা ভেজে নেব। দিয়ে দেবো 2টো লঙ্কা চিড়ে, নুন হলুদ। আমি ব্রোকলির জন্য কাজু বাদামটা বেটে নেব। আর এদিকে আমার বেগুন উচ্ছে আলু নিম পাতা ভাজা হচ্ছে। আর এদিকে ব্রোকলিটা আস্তে ধিমি আঁচে সেদ্ধ হচ্ছে। ব্রোকলির মধ্যে কাজু বাদামটা দিয়ে দিলাম বাটাটা। এবার মিক্সড করে নেব। এবার দিয়ে দেবো ঘি আর গরম মশলা, তাহলেই হয়ে যাবে ব্রোকলি। দিয়ে দেব গরম মশলা, ঘিটা কিন্তু দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন। এখন এই কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। আমের টক বানাবো যেহেতু, অনেকগুলো 2টো আমের। যেহেতু টক রানবো তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো। তারপরে অনেকক্ষণ পর সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো চিনি। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো লাল চিনি। এটা রিফাইন নয়, এটা ডিরেক্ট আখের রসের যে চিনিটা হয়, লাল 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 কালচে কালচে, সেটাই। হয়ে গেল আমার আমের টক বা আমের চাটনি, যাই বলো। খুব সুন্দর কালারটা এসছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঝটপট হয়ে গেল। যাবো ছেলে মেয়েদের স্নান করাতে, স্নান করিয়ে খাওয়াতে খেতে দেবো। ওকে। শিব পুজোর পুজো দিচ্ছি আমরা। সব জোগাড় করা হয়ে গেছে, ঠাকুরের পুজোর সব কিছু। আর এই যে পুজোর জল এখন ঢালবো। জল আমরা 3জন মিলে, ছেলে মেয়ে আর আমি। ওর পাপা ডিউটিতে। ওম
নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভাইকে দাও। ওম নমঃ শিবায়। নমো দাও, হাত জোর করো, হাত জোর করে নমস্কার দাও। আমি খুঁজবো খেজুর, আমি খেজুর খুঁজবো, কোথায় গেল? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ঋত্বিক। শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। ওকে, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।